এক রাজার এক চাকর ছিল। চাকরটা সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজা মশাই, কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তার সব কিছুই নিখুঁত ও সঠিকভাবেই করেন। একবার রাজা সে চাকর সহ শিকারে যে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজা চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান। রাগে যন্ত্রণায় রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য করে বলেন, আল্লাহ যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, আল্লাহ সব সময় ভালো ও সঠিক কাজটাই করেন, কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরো ক্ষিপ্ত বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত। রাজাকে বলি দিতে যেয়ে তারা দেখলো যে রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম করলেন। চাকরকে এনে বললেন, আল্লাহ আসলেই ভালো, আমি আজ তার প্রমাণ পেয়েছি। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন ছিল, আল্লাহ ভালো এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পড়লেন কেন? চাকর বলল, রাজামশাই, আমি যদি আজ আপনার সাথেই থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো আঙুল ছিল। কাজে আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো ভুল করতে পারেন না। তাই বলছি, সবকিছুর ইতিবাচক নেতিবাচক দুদিকেই থাকে, কখনোই নিরাশ হবেন না। যদি কোনো কিছুতে সফলতা না পান তবে ইতিবাচক চিন্তা করুন, সফল না হওয়ার কারণে কি ক্ষতি